বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব দিনাজপুর বোর্ড 2023 সালে আসা সৃজনশীল প্রশ্ন নিয়ে। তো দেখো, সৃজনশীল প্রশ্ন উদ্দীপকটি ছিল কাকলি, পলি ও কণা তিন বান্ধবী কাকলি ও পলি মার্কেটে গিয়ে নিজেদের জন্য একটি করে পোশাক কিনল। পরবর্তীতে কণা পোশাকের দাম জানতে চাইলে কাকলি বলল 167 এবং এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা টাকা, ও পলি বলল 79, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা এত টাকা। অর্থাৎ কাকলির পোশাকের দাম হচ্ছে 167 এবং পলির পোশাকের দাম হচ্ছে 79 টাকা। তো গ নাম্বার কোশ্চেনটা ছিল, ক খ নাম্বার কোশ্চেনটা আমি এখানে আলোচনা করলাম না, সেটা নিয়ে প্রত্যেকটা সৃজনশীলের ক এবং খ নাম্বার কোশ্চেন নিয়ে আমরা পরবর্তী একটা লেকচারে তোমাদের নিয়ে আলোচনা করব। তো গ নাম্বার কোশ্চেনটা ছিল, দেখো কাকলি ও পলির পোশাকের দাম 10 ভিত্তিতে প্রকাশ করো, অর্থাৎ দশমিকে প্রকাশ করতে বলছে। গ নাম্বার কোশ্চেনটা ছিল যোগের মাধ্যমে কার পোশাকের দাম বেশি তা বিশ্লেষণ করো। যোগের মাধ্যমে কার পোশাকের দাম বেশি তা বিশ্লেষণ করতে বলছে। তো আমরা প্রথমেই এই গ নাম্বার কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। তো দেখো, গ নম্বর কোশ্চেনটা ছিল যে কাকলি ও পলির পোশাকের দাম 10 ভিত্তিতে প্রকাশ করো। 10 ভিত্তিতে প্রকাশ করা মানে হচ্ছে দশমিকে প্রকাশ করতে বলছে তোমাকে। তাহলে আমরা প্রথমেই লিখব যে কাকলির পোশাকের দাম, কাকলির পোশাকের দাম কাকলির পোশাকের দাম হচ্ছে কত? 167 এবং এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। এখন এই পোশাকের দাম, এই অক্টাল সংখ্যাটাকে তুমি যদি 10 ভিত্তিক অর্থাৎ ডেসিমালে যদি প্রকাশ করতে চাও, সেক্ষেত্রে কি করতে হবে তোমাকে? এখানের প্রত্যেকটা সংখ্যাকে এই ভিত্তি দ্বারা গুণ করতে হবে। 1 গুণ 8 এবং মাঝখানে যোগ লিখতে হবে। তারপরে 6 গুণ 8, 6 গুণ 8 প্লাস হচ্ছে 7 গুণ 8। এরপর হচ্ছে যেহেতু এই 167 এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এই জন্য পূর্ণ সংখ্যা যেহেতু, সেজন্য এই ভিত্তির উপরে পাওয়ার আমার শূন্য থেকে এখানে শুরু হবে। 0 1 2, ঠিক আছে। তারপরে 1 ইন্টু 8 এর উপরে পাওয়ার যদি 2 হয়, 8 এর উপরে পাওয়ার 2 মানে হচ্ছে দুইটা 8, 8 আর 8 গুণ করলে হচ্ছে 64 মানে 64, প্লাস হচ্ছে 6টা 48 প্লাস হচ্ছে 7 ইন্টু 8 টু দি পাওয়ার 0। কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে পাওয়ার, তাহলে তার মান হচ্ছে 1। এখন আমরা যদি এটা যোগ করি তাহলে আমার আসবে কত? দেখো, আমরা যদি যোগ করি 64 আর হচ্ছে 64 প্লাস 48 প্লাস 7, যোগ করলে আমার আসবে 119, ঠিক আছে। 64, 48 আর 7 যোগ করলে আমার আসবে কত? 119। এটা হচ্ছে ডেসিমালে রূপান্তরিত সংখ্যা কার? কাকলির পোশাকের দাম। এখন আমরা কি করব? এখন আমরা এই পলির পোশাকের দামকেও ডেসিমালে প্রকাশ করব। পলির পোশাকের দাম, পলির পোশাকের দাম ছিল কত? 79 এবং এটা ছিল একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এখন এটাকে যদি আমরা 10 ভিত্তিক সংখ্যা অর্থাৎ ডেসিমালে যদি প্রকাশ করি, সেক্ষেত্রে সেম ভাবে করতে হবে তোমাকে। এখানের প্রত্যেকটা সংখ্যাকে এই ভিত্তি 16 দ্বারা গুণ করতে হবে। যেমন 7 ইন্টু হচ্ছে 16 প্লাস 9 ইন্টু হচ্ছে
16। এরপরে এটার পাওয়ার যেহেতু পূর্ণ সংখ্যা এই সংখ্যাটা, সেক্ষেত্রে বৃত্তির উপরে পাওয়ার 0 1 দিতে হবে তোমাকে। এখন এই 7 আর 9 যদি আমরা গুণ করি, সেক্ষেত্রে হবে 7 ইন্টু হচ্ছে 16 112 প্লাস 9 ইন্টু হচ্ছে 16 টু দি পাওয়ার 0, কোনো সংখ্যার উপরে 0 থাকলে তার মান হচ্ছে 1। এরপরে 112 আর 9 যদি আমরা যোগ করি, সেক্ষেত্রে আমার হবে 121। এটা হচ্ছে আমার একটা কি ডেসিমাল সংখ্যা। অর্থাৎ কাকলির পোশাকের 10 ভিত্তিক দাম হচ্ছে 119 টাকা এবং পলির পোশাকের 10 ভিত্তিক দাম হচ্ছে 121 টাকা। এখন আমরা গহ নাম্বার কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। তো গহ নাম্বার কোশ্চেনটা ছিল যোগের মাধ্যমে কার পোশাকের দাম বেশি তা বিশ্লেষণ করো। তো যোগের মাধ্যমে কার পোশাকের দাম বেশি সেটা বের করার জন্য তোমাকে 2 এর পরিপূরকের মাধ্যমে বের করতে হবে। যোগের মাধ্যমে কার পোশাকের দাম বেশি সেটা বের করার জন্য তোমাকে 2 এর পরিপূরকের মাধ্যমে পার্থক্য বের করতে হবে, অর্থাৎ যোগের মাধ্যমে তোমাকে পার্থক্য বের করতে হবে। তো লক্ষ্য করো, আমরা গ থেকে পাই কি, আমরা গ থেকে পাই কাকলির পোশাকের দাম, কাকলির পোশাকের দাম কত পেয়েছিলাম? গ নম্বরে আমরা কাকলির পোশাকের দাম ডেসিমালে পেয়েছিলাম 119 টাকা। ঠিক আছে। এরপর হচ্ছে পলির পোশাকের দাম, আমরা পলির পোশাকের দাম গ নম্বরে ডেসিমালে পেয়েছিলাম কত টাকা? 121 টাকা। ঠিক আছে। এখন তোমাকে লক্ষ্য করতে হবে যে কার পোশাকের দাম বেশি, এটা আমরা কিভাবে বের করি? সাধারণত আমরা বিয়োগের মাধ্যমে বের করি। যে কার দুইজনের পোশাকের যদি দাম দেওয়া থাকে, সাপোজ একজনের পোশাকের দাম 100 টাকা, আরেকজনের পোশাকের দাম হচ্ছে 110 টাকা, তাহলে কার পোশাকের দাম বেশি? অবশ্যই 110 টাকা যেটা, সেটার দাম বেশি, এবং সেই বেশিটা আমরা অবশ্যই বিয়োগের মাধ্যমে বের করি, একটা থেকে আরেকটা বিয়োগ করি। তো এখানেও কার পোশাকের দাম বেশি সেটা বের করার জন্য তোমাকে বিয়োগ করতে হবে। তো আমাদেরকে এখানে লিখতে হবে, এখানে বড় সংখ্যাটা থেকে বড় সংখ্যা মাইনাস হচ্ছে ছোট সংখ্যা, এটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে যেহেতু আমার যোগের মাধ্যমে কার পোশাকের দাম বেশি সেটা বের করতে বলছে, সেই জন্য এই মাইনাসটার জায়গায়, অর্থাৎ মাইনাসটাকে কনভার্ট করে প্লাসে পরিণত করতে হবে তোমাকে। ঠিক আছে। তো 1 2 1, এটাকে যদি আমরা প্লাস নেই, এই সংখ্যাটা মাইনাসটা যেহেতু আমরা প্লাস নিয়ে নিছি, সেজন্য এখানে এই 119-এর আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিতে হবে, কারণ আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস। এখন লক্ষ্য করো, যেই সংখ্যাটার আগে তোমার পজিটিভ প্লাস রয়েছে সেটাকে জাস্ট 8 বিট রেজিস্টারে বাইনারি সংখ্যা বের করবা, আর যেই সংখ্যাটার আগে মাইনাস রয়েছে সেটার 2 এর পরিপূরক তোমাকে বের করতে হবে, বের করে তোমাকে যোগ করতে হবে। তো আমার যেহেতু 121 যেহেতু প্লাস সংখ্যা, এটার 8 বিট রেজিস্টারে বাইনারি বের করতে হবে। প্রথমে আমরা 121 এর বাইনারি বের করি, 121 এর বাইনারি। তো 121 এর বাইনারি আমরা বিভিন্নভাবে বের করতে পারি, সেটা হচ্ছে একটা সিকোয়েন্স অনুসারে, এই সিকোয়েন্সটা দিয়ে আমরা বের করতে পারি। সেটা হচ্ছে কি যে 1 2 4 8 16 32 64। ঠিক আছে, এই সিকোয়েন্সটা দিয়ে আমরা বের করতে পারি, অথবা এই 121 এর বাইনারি বের করার জন্য কি করতে হবে? 121 এর 2 দিয়ে ভাগ করে করে তোমাকে বের করতে হবে। তো এই সিকোয়েন্স দিয়ে তুমি যদি বাইনারি বের করতে চাও, সেক্ষেত্রে তোমাকে লক্ষ্য করতে হবে এখানের কোন কোন সংখ্যাটা যোগ করলে তোমার 121 বের হয় সেটা আগে দেখতে হবে। তো আমরা দেখো 64 আর 32 যদি আমরা যোগ করি, সেক্ষেত্রে আমাদের আসবে 32 আর হচ্ছে 64 96 96 আর হচ্ছে 16 যদি যোগ করি আমরা
96 আর 16 যদি যোগ করি 112, 112 আর 8 যদি যোগ করি তাহলে হবে 120, 120 আর 1 হচ্ছে 121। ঠিক আছে, তো যে যে সংখ্যাগুলো যোগ করলে আমার 121 পাই আমরা, সেই যে সংখ্যাগুলোর নিচে আমরা একটা করে 1 লিখব, সেগুলোর নিচে আমরা 1 লিখব। তো 1 লিখব আর বাকিগুলোর নিচে আমরা একটা করে 0 লিখব। ঠিক আছে, যেগুলা যোগ করার আমার প্রয়োজন নয় সেগুলোর নিচে আমরা 0 লিখব। তো এখানে 64, 96, 112, 112 আর 8 হচ্ছে, সরি এখানে আমার 8ও যোগ করা লাগবে। তো 112 আর 8 হচ্ছে 120, 120 আর 1 হচ্ছে 121, অর্থাৎ 121 এর বাইনারি হচ্ছে 1 1 1 1 0 0 1। এখন কি করতে হবে তোমাকে, 8 বিট রেজিস্টারে 121 এর বাইনারি, অর্থাৎ এখানে 8টা সংখ্যা পরিণত করতে হবে। 1 2 3 4 5 6 7টা সংখ্যা রয়েছে, 8টা সংখ্যাতে আমার এই বাইনারিটা বের করতে হবে, অর্থাৎ এটাকে 8টা সংখ্যাতে তোমাকে কনভার্ট করতে হবে। তো লক্ষ্য করো, এখানে এই সংখ্যাটাকে 8টা সংখ্যাতে যদি আমরা কনভার্ট করি, সেক্ষেত্রে এখানে কি করতে হবে, তোমাকে আরেকটা এক্সট্রা 0 আনতে হবে, 0 এনে 8টা সংখ্যা তোমাকে মিলাইতে হবে। তো যেহেতু 121 হচ্ছে আমার পজিটিভ সংখ্যা, সেজন্য আমরা কি করলাম, এটাকে 8 বিট রেজিস্টারে আমরা বাইনারি সংখ্যা বের করলাম। আর 119 যেহেতু মাইনাস সংখ্যা, সেজন্য এটা কি করতে হবে, 2 এর পরিপূরক তোমাকে বের করতে হবে। তো লক্ষ্য করো, 119 এর 2 এর পরিপূরক বের করার জন্য আগে তোমাকে কি করতে হবে, 119 এর বাইনারিকে 8 বিট রেজিস্টারে আগে প্রকাশ করে নিতে হবে। তো 8 বিট রেজিস্টারে আগে প্রকাশ করার জন্য 119 এর বাইনারি আমাকে বের করতে হবে। সেটা হচ্ছে কি, এই সিকোয়েন্সটা দিয়ে আমরা 119 এর বাইনারি বের করব। সেখানে তোমাকে দেখতে হবে কোন কোন সংখ্যা যোগ করলে তোমার 119 হয়। 64 আর হচ্ছে 32 মানে 32 হচ্ছে 96 যোগ করলে 96 আর 16 যোগ করলে হচ্ছে 112, 112 আর 4 হচ্ছে 116, 116 আর 2 118, 118 আর 1 হচ্ছে 119। তো যে যে সংখ্যাগুলো যোগ করলে আমার এই 119 আছে, সেগুলোর নিচে আমরা কি করব, 1 লিখব। ঠিক আছে, সেগুলোর নিচে আমরা 1 লিখব এবং বাকিটার নিচে আমরা 0 লিখব। অর্থাৎ এই 119 এর বাইনারি হচ্ছে 1 1 1 0 1 1 1। এখন এটাকে যদি 8 বিট রেজিস্টারে প্রকাশ করি, অর্থাৎ 8টা সংখ্যাতে পরিণত করি, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যেহেতু এখানে 7টা সংখ্যা রয়েছে, প্রথমে একটা 0 দিয়ে নিতে হবে। 0 1 1 1 0 1 1 1। ঠিক আছে, এখন এটা 2 এর পরিপূরক বের করার জন্য কি করতে হবে, প্রথমে 1 এর পরিপূরক বের করব। আমরা 1 এর পরিপূরক কিভাবে বের করব, এখানে 0 এর পরিবর্তে 1 আর 1 এর পরিবর্তে 0 লিখলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 1 এর পরিপূরক। তো 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0 0 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0 0 0। এটা হচ্ছে আমার 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক। ঠিক আছে, এই 1 এর পরিপূরকের সাথে আমরা যদি 1 যোগ করি, তাহলে এখানে যেই সংখ্যাটা পাবো সেটা হচ্ছে আমার 2 এর পরিপূরক। তো 0 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 1, হাতে কোনো সংখ্যা নেই, সুতরাং এখানে যত আছে সেই সংখ্যাগুলো বসে যাবে আমার। তাহলে এটা হচ্ছে আমার কি, 2 এর পরিপূরক। ঠিক আছে, এখন জাস্ট কি করতে হবে তোমাকে, ওই যে 121 এর যে 8 বিট রেজিস্টারে যে বাইনারি সংখ্যাটা আমরা পেলাম সেটা, আর হচ্ছে এই 119 এর 2 এর পরিপূরক, এই দুটো তোমাকে যোগ করতে হবে। তো লক্ষ্য করো, আমরা এই 121 এর 8 বিট রেজিস্টারে বাইনারি সংখ্যাটা হচ্ছে এটা, আর
মাইনাস 119 এর 2 এর পরিপূরক হচ্ছে এটা। এখন আমরা কি করব, জাস্ট এটাকে আমরা যোগ করব, ঠিক আছে। তো আমরা যদি যোগ করি, এখানে যদি যোগ করি সেক্ষেত্রে হচ্ছে 121 আর হচ্ছে 119, এটা যদি যোগ করি তাহলে আমরা পাবো +2, ঠিক আছে। আর এই পাশে যদি আমরা যোগ করি, ওয়ানে ওয়ানে বাইনারি সংখ্যার ক্ষেত্রে 1 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে রয়েছে 1, সেই 1 এর সাথে শূন্য যোগ করলে 1 হবে। তারপরে 0 আর 0 যোগ করলে 0, 1 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে আছে 1, সেই 1 আর এখানের 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে আছে 1, সে হাতের 1 আর এখানের 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে আছে 1, হাতের 1 আর এখানের 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে আছে 1, সে 1 আর এখানের 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে আছে 1। তো এখানে লক্ষ্য করো 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8, এই 8টা সংখ্যা ছাড়া এখানে বাকি যেই সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটাকে বলা হয় ক্যারি বিট। এই সংখ্যাটার নাম হচ্ছে ক্যারি বিট। আর এই ক্যারি বিটের পাশে যেই সংখ্যাটা রয়েছে এটাকে বলা হয় চিহ্ন বিট, ঠিক আছে। এই সংখ্যাটা শূন্য হওয়ার মানে হচ্ছে, এই সংখ্যাটা শূন্য হওয়ার মানে হচ্ছে এখানের যে সংখ্যাটা আমি পজিটিভ, সংখ্যাটা হবে পজিটিভ। আর এখানে যদি চিহ্ন বিট 1 হতো তাহলে তার মানে হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে নেগেটিভ। এখন আমার রেজাল্টটা ঠিক আছে কিনা সেটা আমি চেক করব। সেটা আমি কিভাবে চেক করব, দেখো খুব সহজে আমরা চেক করতে পারবো। সেটা হচ্ছে এই যে 1 2 4 8, এই সিকোয়েন্সটা দিয়ে আমরা চেক করতে পারবো। সেটা হচ্ছে এই 2 এর বাইনারি আমরা বের করে দেখব যে এটার সাথে মিলে কিনা, আমার ক্যারি বাদ দিয়ে এই সংখ্যাটার সাথে মিলে কিনা 2 এর বাইনারি, এখানের এই 2 এর বাইনারি। তো 2 এর বাইনারি মানে হচ্ছে কি, এখানে শুধু 2 মানে 2 এর সাথে অন্য কোনো সংখ্যা যোগ করার আমার প্রয়োজন নেই। তার মানে 2 এর নিচে আমার 1 আর বাকি সব সংখ্যাগুলো হচ্ছে 0। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যারি বিট বাদ দিয়ে এই যে সংখ্যাটা রয়েছে এটার সাথে এটার মিল রয়েছে, তার মানে আমার এই অ্যান্সারটা সঠিক। তাহলে এটাই হচ্ছে আমার এই দুইজনের পোশাকের পার্থক্য, ঠিক আছে। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, লেকচারটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। আর অবশ্যই হ্যাঁ, তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে আমি অন্যান্য যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সেই সৃজনশীল প্রশ্নগুলো লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই তোমরা দেখে আসবে।